মমতাজের মতন মহিলা মধুবতীর মাইয়া ও হুজুর গো বিদ্যাঙ্গুলি দেখায়, হ্যাঁ দেখায় সিয়াসাত্তার হাদিসের বড়াই করে। আজকে যদি আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারতাম, আল্লাহর কসম ইসলাম বিদ্বেষীরা কোনো আলেমের বিরুদ্ধে কথা বলা সাহস পাইতো না। এই বেটি আবার এই দিন ইদানিং দেখলাম যে এই লালন শাহর কাছে যাইয়া, লালন শাহর মাজারের কাছে যাই এখন হতেন একটা সার্টিফিকেট নিছে। এই ইদানিং একটা গান বাইর করতেছে তেজপাতা। আমার কাছে খবর, আমি তো একসময় শিল্পী ছিলাম, বোঝেন নাই, তো আমার কাছে খবর আইছে কয় যে দোয়া করেন, এটা আগামী কয়েক দিনের মধ্যে বাজারে আসতেছে। তা আমি কই ঘোড়ার ডিম কি আসবো আমি জানি। কয় কি জানেন আপনি? তো ও কবনে ওরে বিধির বিধান মানবে যারা, বিধির বিধান মানবে যারা, বিধি তাদের ডাকে দিবে সারা, বিধির বিধান মানবে যারা। এটাই তো কইব, এই তো লালন গীতি কত না। অস্ত্র জমা দিছি বাবু, ট্রেনিং জমা দেই নাই, ঠিক আছে না? চলবো কি চলবো না? এই 30-40 মিনিট, হ্যাঁ কতক্ষণ? আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহর কথা, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। এখন আপনারা বলেন, আল্লাহকে কি আমাদের মন গড়া ভাবে ডাকলে হবে, না আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে জিকির করতে হবে? কিন্তু আমাদের সমাজে টাঙ্গাইলে আছে কিনা জানি না, দেখবেন জিকির করার সময় মন গড়া জিকির করে, বাপের নাম ধরে ডাক দেয়, আল্লাহর নাম ধরে ডাকে না। যে টাঙ্গাইলে নাই, কথা কয় না, আছে না? আল্লাহ কইলো তোমরা আমারে ডাকলে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরু নাম আল্লাহ আল্লাহ করদাবায়াদু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আল্লাহ কইলো তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো, কিন্তু ও ডাকে বাপের নাম ধরে। তুমি আজ বাগা বমলেন নিং ডাঙলা তেন মরজি দাও বাবা রইলাম গাছ দাঙা লাগাতে আগি লাগানা দাইলা ও ও ও ও বাবা ও বাবা ও বাবা। আমি জানি আমার আর জীবনে দাওয়াত দিবেন না, না দিলে কিন্তু আজকে তো সুযোগ পাইছি। কথা কয় না যুবক ভাইরা, কথা কয় চলবো কি চলবো না? আমরা এগুলো কইলে দেখবেন আমাগরে কয় যে ওয়াহাবিরা কওমির হুজুরা খালি গীবত করে। এইটা গীবত না, হালত। এই এলেম আগে তোমার অর্জন করা লাগবে। এটা হলো হালত, আমলের গলদ হালত। এটাকে ব্যক্ত করার দায়িত্ব, উন্মোচন করার দায়িত্ব হযরত উলামায়ে কেরামদের। তোমার মতন ওয়াটওয়ালা জটওয়ালা সটওয়ালা মাজাইরা আজাইরা বাউল ফকির বয়াতের কাম বাদে নাই। এই কথাগুলো তুলে ধরার কথা বলা ঠিক কিনা? কি কথা বাস্তব না বাস্তব? মমতাজ বেগম যদি সাইফুল হাদিসের ভুল ধরে মানা যায়? 2টার এমপি হইয়া খুব মাথায় উঠছিল। মাথা উঠে শেখ হাসিনা আমাদের দেশের প্রাইম মিনিস্টার যেইভাবে কাপড় নাড়ে, ও বেটিও দিই বয়াতির মাইয়া, ও যে বয়াতির মাইয়া ভুলেই গেছে, ও দেই যে শেখ হাসিনা মতন কাপড় নাড়ে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, শরীয়তের মোল্লারা শুধু একলাই সিয়াসাত্তার হাদিস জানে না, আমিও পড়েছি। এই কথা শুই না জাপানি পাম দেওয়ার জন্য কিছু লোক হাইব্রিড যারা টেবিল থাবড়ায়, বোঝে না গোড়ার ডিম টেবিল থাবড়ায়। আর এই টেবিল থাবড়ানির পাম পাইয়া মমতাজ বেগম তখন ডাক দিয়ে কয় সিয়াসাত্তার হাদিস আমিও জানি, বুখারী মুসলিম মেশকাত আবু দাউদ ইবনে মাজা নাসাই। আমি এটা হই না কই, এই বেটি কয় কি? হ্যাঁ, সিয়াসাত্তার হাদিসের মধ্যে মেশকাত এলো কোন থেকে? কথা কয় না। মানে এই বাউল ফকিরের গোষ্ঠীরা এরা আমাদেরকে গুনেই না, কয় যে ওগর গলায় কোনো এসকো নাই, ওগর কোনো সুর নাই,
সুর আছে না নাই, ঢোল তবলা ছাড়া হুদা গলা লই আহিস, কথা কয় না। মদ খাইয়া পালা গান করস, গান্দা না খাইলে গলা পরিষ্কার হয় না। আরে দেখ কিছু লাগাই নাই, কিছুই খাই নাই, আইসি গাড়ির থেকে নামছি, আইতে স্টেজ উঠে গেছি গা, কথা কয় না। আর ওরা ঢোল তবলা ডুগি তবলা খেনজুরি বেনজুরি হারমোনিয়াম কুঙ্গু শান্তু ইলেকট্রিক দাম হকি স্টিক দাম একতারা দুতারা সেতারা বেহালা বেগিনা নিয়া উ করতে করতে পাই পু পেঁপু করতে করতে লাগে জু তুলতে লাগে 40 মিনিট। আরে কথা কয় না রে বাবু, সুর তুলতে লাগে 40 মিনিট। আবার এক করে এক করে দেখা যে সুর ওঠে নাই, তখন আসতে 9 নম্বর সুইচ টিপ দে, ঠিক না? বাইকে রাগ করতেছেন না? কি রাগ করতেছেন না? আপনারা ভাইবেন না যে আমি জামে আটকা পড়ে দেরি করে আছি, এদিকে কম ওয়াজ করে যামুগা। বাংলাদেশে এখন 1 পিজি জন বাইসা রয়েছে, লং টাইম ওয়াজ করে। বারবার বলি দেখুন না, আর কম না যে কালকে আমার মাহফিল আছে। আমি জানি না, কিছু মানুষের ভাব দিকে মনে হয় যে ওরা একলা ওয়াজ করে আর আমরা ঘোড়ার ঘাস কাটি, কথা কয় না। জোরে কথা কন, ঠিক কিনা? ও ভাই, এখানে আমগরে সময়ের দাম আছে, আপনাদের সময়ের দাম নাই? আপনারা কেউ বাড়িঘর থুইয়া, মা বাপ থুইয়া, ভাই বোন থুইয়া, ছেলে মেয়ে থুইয়া একজন আলেমের মুখ থেকে কোরআন হাদিসের কথা শোনার জন্য এই ব্যবসা গরমের মধ্যে খোলা আকাশের নিচে বৈশা রইছেন। তা আমি যদি আইসা আপনাদেরকে না কই না, যদি সময়ের প্রতি লক্ষ্য রেখে যদি আপনাদেরকে প্রাধান্য না দিয়া আমি যদি চলে যাই, আমার বন্ধুগণ মনে কষ্ট পাবেন না? জোরে বলেন, কষ্ট পাবেন না? এই জন্য মানুষের দোয়া নেওয়া এটা বড় ভাগ্যের ব্যাপার। দোয়ায় বহুত কিছু হয়। আজকে 28টা বছর ধরে সঙ্গায় ফুক দিতেছি, 28 বছর ওখানো কিছু হয় নাই, কথা বুঝছেন না? আর পরে আমার পরে আইছে ডায়াবেটিস শরীর ধরছে, হ্যাঁ, লিভার খাতুন শেষ, দাঁত চৌধুরী লড়র বড়র, গলা বেগম রড়র বড়র করে। কিনে গিয়ে পাবলিক ঠকায়, পাবলিক ঠকায়। বাংলাদেশ আপনি যত ফতুয়াই দেন, আপনার ফতুয়া কাম হবো না। হ্যাঁ, কিছু মানুষ মেমোরিতে নিতে পারে। যেই দেশে ন্যাংটার মুরিদ আছে, এই দেশে কারো বিরোধিতা করে কোনো লাভ নাই। কারণ এই যে আমার হাতে যে একটা রুমাল আছে না, এই যে রুমালটা ভাই, এই রুমাল যদি খালি আমি রাত না পাই মাছের মোড়ে, খালি যদি আমি খাড়ায় কই এই রুমালের সুতা কোথার থেকে এসেছে জানিতে পারেন কি? আমি বলিব, কথা কয় না? না হইলেও অন্তত 150 টাকা দিয়ে কিনবো, কথা কয় না? তো এত সোজা একজনের বিরোধিতা করা। যে যে কাম করে খাইতেছেন খান ভাই, হালাল করে খাওয়ার চেষ্টা করেন, হারাম খায়েন না, কারোটা মাইরা ধরে খায়েন না, কারোর সাথে হিংসা করেন না, দোয়া করেন আল্লাহ পাক সবাইকে এক এবং নেক কইরা দেন। জোরে কথা কোন, ঠিক কিনা? একটু জোরে বলেন না আমিন। মাদ্রাসার মাহফিল, মাদ্রাসায় দিন শিক্ষা দেওয়া হয়, দিন শিক্ষা দেওয়া হয়। এক কথায় আলিফ লাম মিম শিক্ষা দেওয়া হয়, নাকি হাট্টিম মাটিম ঘোড়ার ডিম শিক্ষা দেওয়া হয়? কথা কি বোঝেন? বলেন, আলিফ লাম মিম শিক্ষা দেয় না হাট্টিম মাটিম শিক্ষা দেয়? আলিফ লাম মিম শিক্ষা দেয়। যেখানে আলিফ লাম মিম শিক্ষা দেওয়া হয় সেখানে আল্লাহ এবং আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিক্ষা দেওয়া হয়। কথা বলেন, ঠিক কিনা? তো সেই রকম একটা দ্বীনি প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে মাহফিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাদ্রাসা দিন শিক্ষা দেওয়ার ঘর। ওই যে ওখানে কথা বলতেছে দাঁড়ায় দাঁড়ায়, কি সমস্যা কি বুঝলাম না কিছু। এত জোরে জোরে কথা কয় কেন? না না, বর্তমান হলো বাংলাদেশের একটা অবস্থা হয়েছে এরকম, কিছু দেওয়ানি ফৌজদারি মাতবর চিনেন না? বড় চিনেন না?
ওই গেদার আবার আমার চিনে না। যে দলেরই পাওয়ার দেওয়া হবা হোক কাম হবো না, লুঙ্গি ঘুরেছি দিয়ে মুভিজ মনে করো না। এটা আব্দুল খালেক শরীয়তপুরি, যে দলই করো তুমি কোনো সমস্যা নেই। তো ওর বাপের ওর কাছে আমার ফোন দিয়ে আমার নাম কও, যে গেদা আইসে লুঙ্গি ভরে এলা আমি ডিস্টার্ব করছিলাম, গেদা দিয়ে বড় বড় কথা কয়, তো কব না এটা কেরা ডিস্টার্ব দিস না। ভালো না লাগলে কিন্তু অন্য জায়গায় যে কথাবার্তা বলবে, কিন্তু কোনো ধরনের কোনো বাহাদুরি দেখাবার চেষ্টা করিস না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। তো মাদ্রাসা এলেম আমল শিক্ষা দেওয়া হয়। আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, প্রফেসর বানাবেন, ডক্টর বানাবেন, অধ্যক্ষ বানাবেন, উপাধ্যক্ষ বানাবেন, যাই বানাবেন, আলেমরা বাধা দিবে না। কিন্তু আলেম ওলামা ইকরাম ইনাদের চিন্তা ভাবনা হইল, নবী বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিম নন নারীর উপরে এলমে দিন শিক্ষা করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এলমে দিন শিক্ষা করা ফরজ। নামাজ কায়েম করা যেমন ফরজ, এলমে দিন শিক্ষা করা তেমনই ফরজ। কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে, আপনাদের টাঙ্গাইলে নাই, ইলা মাশাআল্লাহ, সবার কথা বলছি না, মাদ্রাসার নাম শুনলে গায়ের মধ্যে অ্যালার্জির জন্ম হয়। না পড়ে কোনো লাভ হইব না, ভিক্ষা করে খাওয়া লাগবো, ভাত পাবো না, দুনিয়ার সার্টিফিকেট নাই, এরা কি দিয়ে চলবো? এই যে আমার আগে যিনি আলোচনা করলেন, ওনার চেহারার দিকে তাকান, ওনার পোশাকের দিকে তাকাইলে মনে হবে যে প্রেসিডেন্টের চাইতে দামি পোশাক। কথা কয় না? আসলে আলিম ওলামারা ভাত পায় না, ভাত খায় না, ভাত খায় না। এমন একটা কথা মনে পড়ে গেছে, কইলে আবার হাসবেন। বড়রা হয়তো একটু আইবের দিকে নিতে পারে, কিন্তু পরিস্থিতি বাধ্য করতেছে আমাকে কথা বলতে। আমি কি বলবো? এক মুরব্বীর কাছ থেকে নকল করছিলাম। ওই মুরব্বীকে আমি জিজ্ঞেস করছিলাম যে এই কথাটা হযরত কোথায় পাইছেন? হযরত বলছিলেন যে এটা বড়র কাছ থেকে নকল করছে। আল্লাহর এক বান্দি আগে থেকে নিয়ত করছে যে আমার ছেলে হইলে, ছেলে হোক বা মেয়ে হোক, আমি মাদ্রাসায় দিব। সুবহানাল্লাহ বলেন। তো ছেলে হইছে, 7 বছর 8 বছর 9 বছর বয়স যখন হচ্ছে, মাদ্রাসা ভর্তি করে দিব, স্বামীর সাথে পরামর্শ করছে। স্বামী ডাক দিয়ে কয়, খাইয়া কাম পাস নাই, এই মাদ্রাসা পড়লে কি ভাত পাইব? তো স্বামী আগে থেকেই বুঝাইছে যে সে মাদ্রাসা বিরোধী, কিন্তু স্ত্রী স্বামীর বাধা মানে নাই, প্রতিবন্ধকতা না মেনে উনি মাদ্রাসায় ভর্তি করে দিছে। তো 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 7 বছর 8 বছর যা গেছে গেছে, আলিম হয়েছে। আল্লাহ তাকে আলিম বানাইছেন সন্তানকে। এবার স্ত্রী বলতেছে, তুমি তো বাধা দিছিলা, এখন ফারাগাত লাভ করছে, যাও পোলারে নিয়ে হো, আগে নিয়ে হো, আজকে মাদ্রাসা থেকে বিদায় নিব, খেতাগাতি বুস্তা মুস্তা যা আছে সব নিয়ে হো। তো স্ত্রীর মন রক্ষা করার জন্য, সংসার টিকে রাখার জন্য তো যাওয়াই লাগে নাকি কর। এবার আনবার গেছে, আগেবার বিলে গেছে। যখন গেছে তো বাপে কয়েক টোপলা নিছে, পোলাও কয়েক টোপলা নিছে। তো বাপে পিছে পিছে, সন্তান আগে আগে। হঠাৎ করে পোলা পিছনে ফিরে দেখে আব্বা নাই। এরা আব্বা গেল কনে রে। এবার খেয়াল করে দেখে যে আব্বা পেশাব করবার বসে। কি করবার বসে? আর জোরে কন। আমি কি গোরস্থানে কথা কবার নিছি না? মরে গেছেন নাকি? হ্যাঁ, তো পেশাব করবার বসে। তো পেশাব করবার যখন বইছে, ছেলেকে ও প্রাকৃতিক চাপ আইছে, আব্বা বইছে বহু। হঠাৎ করে ছেলে খেয়াল করে দেখে যে আব্বা সর্বনাশ, পশ্চিম দিকে মুখ করে মুখবার বসে।
পেশাব করবার বসে আর কি। আর আমি যে এনে যাই আবার একটু আঞ্চলিকতা কই, আমি হুজুরের মতন তো সাহিত্য ভাষা করার না, এটা আমার একটা গুরু শিক্ষা। টাঙ্গাইল আসলে টাঙ্গাইল সিরাজগঞ্জে এই আঞ্চলিকতায় কথা বলার কিছুটা সামথিং চেষ্টা করি। আঞ্চলিকতা যদি বলা হয় তাহলে আন্তরিকতা বৃদ্ধি পায়, আপন মনে হয়। কথা বুঝছেন না? তো এইবার কেবলার দিকে যখন পেশাব করবার বসে মুখ করিয়া, ছেলে ডাক দিয়ে কয় আমি আলেম হইছি, আমার সামনে আমার বাপে হারাম কাজ করব, এটা তো হইতে পারে না। আস্তে করে যে পেশাব স্টার্ট দেওয়ার আগে বাপের পিঠে যে হাত দিয়ে করতেছে, আব্বা এইদিকে মুখ করে পেশাব করা জায়েজ নাই, ঘুরে বহে। তো এই বুড়ার তো আগে থেকেই রাগ, বউরে কইছিল মাদ্রাসায় পড়াইস না, বোঝেন নাই? এখন দিশা বিশা না পাইয়া ওই ঘুরতেছে আর কইতেছে, আগেই কইছিলাম মাদ্রাসায় পড়াইস না, এই যে শুরু হয়েছে ঝামেলা। তো যাই গা ছেলে কইতেছে, আব্বা ঝামেলা কোন আর যাই কোন, আপনি ঘুরে বন, অন্যদিকে ঘুরেন, এদিকে যাই না। তো এই বুড়ে একে ঘুরবার যায়, একে সোজা পূর্ব দিকে ঘুরছে আবার। তো পূর্ব দিকে ঘুরে যখন আবার স্টার্ট দিব পেশা, পলায় কয় এদিকে তো যায় না, পূর্ব দিকে মুখ করে পেশাব করে যায় যাচ্ছে না, কথা কয় না। আবার পিছনে হাত দিয়ে করতেছে, আব্বা এইদিকেও যায় না, ঘুরে বহেন। তা আবার ঘুরছে, রাগে একেবারে তেলে বাগুনি জ্বলে উঠছে, গোমা সাপের মতন খালি ফুলবার নইছে আর কি, ফুলতাছে। তো এইবার যে বইছে, এখন তার দিকের কোনো মাসালা নাই, দক্ষিণ দিকে মুখ করে বইছে। তো আল্লাহর কি মেহেরবানি, আল্লাহর কি কাম, বাতাস শুরু হয়েছে। বাতাস যেভাবে আইতেছে, পোলা চিন্তা করে দেখলো যে আব্বার যদি এখনো না ফিরাই, তাহলে বাতাসের ঠেলায় তো এই পেশাব আব্বার গায়ে এসে লাগবো, সবাই দিল। তা আবার পিছনে দেখো, আব্বা মন খারাপ করে না, বাতাসের দিকে মুখ কেউ পেশাব করা নিষেধ। তো এইবার বুড়া মানুষটা রাগ হয়ে আর কি মনে করে করতেছে, দাও মুতুমি না, মুতমুই না, মুতুমি না, রাগ হয়ে গেছে গা পরে। এখন মা দেখতেছে পোলা নাই, স্বামী একলাই, জিজ্ঞাসা করতেছে আর কি, টাঙ্গাইল বা সিরাজগঞ্জের ভাষা করতেছে, আঙ্গুর গেদা কোনে, তুমি একলা কে, ছেলে কোথায়, পোলা কই? তো কইব না যে পোলা আইতেছে, এইটা না কইয়া বুড়া কইতেছে, পোলা পোলা কর আসতেছে, মোতাইব নাই, আসতেছে মোতাইব না, মুতবা না, মোতাইব না। মহিলা যেমন ব্যাক করে রেখেছে, মহিলা কই আল্লাহ, আমি কই কি, আমার স্বামী কয় কি, মোতাইব মানে? ভাই যারা হাসতেছে হাসবার দেন, এটা হাসার কথা, এটা হাসতে হবে, না হাসলে আপনি বকিলামি করবেন নেপাকে ভিতরে। অত বুজুর্গিরি ভালো না, এত মাইটা দরবেশগিরি ভালো না। ওই আঙ্গুর এক হুজুর কইছিল, বাবু তসবির কয় দানা, কয় 99 দানা, কয়টা তুই 101 দানা আতাসকে, 99 দানা। আর ওই যে মাঝে মাঝে কাপড়ের নিচে হাত দেয়, তো কয় 99 দানা, তো তুই 101 দানা হাতাসকে। তো ও কইতেছে 101 দানা মানে, কয় যে কাপড়ের তলে আবার হাত দেশকে, তোর বিয়া চাইতেছে দাতা, তো নিচে আবার হাত দেশকে। তো আমার সামনে বেশি বুজুর্গিরি দেখাবেন না, অত বুজুর্গিরি ভালো না। হাসার সময় হাসবেন, কাঁদার সময় কাঁদবেন, কথা কয় না। এটা হলো মানুষের নেচার, মানুষের আচরণ। এখন যৌক্তিক হাসা হাসবে না, আপনি হাসবেন। এখন কেউ হাসতেছে, আপনি মুখ কালো করে দিয়েছেন, আর একজন করতেছেন, তো আবুস কে কি কাঁদবো নাকি, কথা কয় না। আমার ভাইরা তো এবার ডাক দিয়ে মোতাইব না। তো মহিলা আবার না বুঝে কয় যে কি হয়েছে, ঘটনা খুলে মুদবি তো, মোতাইব না। জানাস আমার কি করছে, কয় কি, আমার এক মুখ সাইড দিকে ঘুরে ঘুরে মুতাইছে। আগে কইছিলাম মাদ্রাসায় পড়াস না, ওই যে আইবান নইছে, তোর এক মুখ 40 দিকে ঘুরে ঘুরে মুতাইব, আইবান নইছে, মোতাইব না।
মা এখন কইতেছে আচ্ছা পোলাও দেখি কি হয়েছে ঘটনা আমি বুঝি। ছেলে আইছে, আসার পরে ছেলে সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মা একেবারে সন্তানকে বুকে ধরে ধরে, ও বাবা তোর বাপ খেপছে কে বাবা, কত আসলে ঘটনা কি? মা গো এই এই ঘটনা। তো মা কইতেছে ঠিকই তো, এখন আবার মুতাইব না তুতাইব কি? ঠিকই তো, তুমি মুসলমানের সন্তান হয়ে পশ্চিম দিকে মুখ করে মুতবার বলবে আর তোমার না করবো না, তোমার কি চাইলে দিব না? এর লিগে তো আমি পোলারে আলেম বানাইছি। কথা হয় না, আমার বলা আলেম হয়েছে। এখন আলেমের সামনে যদি আলেমের বাপকে, আলেমের মা বাপকে, আলেমের দেশের সরকারও যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, হারাম কাজ করে, আলেম জীবনের ভয় করব না, মরণের ভয় করব না, ফাঁসির কাছে ঝুলতে রাজি থাকবে, বাতিল কাছে মাথা নত করে হক এলেম প্রচার করতে বাধা আসবে, ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আলেমের চরিত্র, ঠিক না? তো মা যখন এই কথা বলছে, আমার ভাইরা মা সুন্দর করে কইতেছে এর লিগে আমি আলেম বানাইছি। আমার বাবাজিরা, আসলে এই কথাটা বলার উদ্দেশ্য হইল, বাবা আগের থেকে হাট্টিমাট্টিমের ভক্ত, আর মা হইল আলিফ লাম মিমের ভক্ত। তখন ঠিক কিনা বাবা? তো মাদ্রাসায় আলিফ লাম মিম পড়ানো হয়। এই মাদ্রাসা ছোট্ট হোক বড় হোক, এটা এখানে দিন শিক্ষা দেওয়া হয়। আর এই দিন শিক্ষা দেওয়া, এটা হলো ওলামাদের ভাষায় জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা, অপরকে বাঁচানোর একটা ফর্মালিটি, একটা ফর্মুলা, একটা ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন, সাহাল নুসখা, সহজ ব্যবস্থাপত্র উম্মতে মুহাম্মদীদের জন্য। কথা কোন ঠিক কিনা? আমি জানি না কোন মায়ের সন্তানেরা এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা করছেন। ছোট হোক বড়, তারা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চায়। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আবার তো না আমিন। জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে ইমানের সহিত, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? বলেন না বাবা, একটু মনোযোগী হয়ে বলেন, নির্দেশ কার?